আড়াল থেকেই আকাশের কথা শুনেই এবার নিজের ভুল ধারণা ভেঙে গেল আরিয়ার। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো গৃহপ্রবেশ ধারাবাহিকের পরবর্তী পর্বে। আরিয়া যখনই জানতে পারে যে সাজের সাথে সৌম্যর একটা ভালো সম্পর্ক রয়েছে, তখনই নিজেকে আর ধরতে পারে না, ছুটে যায় সেই লাইব্রেরিতে। সেখানে এসে নিজের চোখেই যখন সবটা দেখতে পায়, তখনই ক্ষিপ্ত হয়ে যায়, রাগে ফেটে পড়ে। কোনোভাবেই সে সাম্যর সাথে সাজকে মেনে নিতে পারে না, ক্ষিপ্ত হয়ে যায় এবং সাম্যর কাছে আসে। সাম্যকে সাজের থেকে দূরে সরিয়ে সাজকে করা হুঁশিয়ারি জানিয়ে দেয়, আজকের পর তুই আর কোনো দিনও সাম্যর আশেপাশে থাকবি না, তাহলে কিন্তু তোর কত বড় ক্ষতি হবে তুই নিজেও বুঝতে পারবি না। এই সমস্ত কথা শুনেই ক্ষিপ্ত হয়ে যায় সৌম্য এবার নিজেই। তখনই সে নিজের হাতটা আরিয়ার হাত থেকে ছাড়িয়ে নেয় আর বলে যে, যদি আপনাকে আমি আর কোনো দিনও এবার সাজের আশেপাশে দেখেছি, তাহলে কিন্তু আমার থেকে খারাপও কেউ হবে না। আপনি এতদিন আমার ভালো মানুষের যেটা দেখেছেন, এখন থেকে আপনি আমার খারাপ দিকটা দেখবেন। এই সমস্ত কথা শুনেই আরিয়া খুবই অবাক হয়ে যায়। হঠাৎ করে সাম্যর কি হয়েছে? সাজকে এই কথাগুলো বলায় সাম্যর এত কেন গায়ে লাগছে, কেন ওর খারাপ লাগছে সেটাই বুঝতে পারে না আরিয়া। আরিয়া এতগুলো মানুষের সামনে অপমানিত হয়ে নিজেই সেখান থেকে ছুটে বেরিয়ে যায়। এই সমস্ত কোনো কিছুই সে মেনে নিতে পারে না, তাই ছুটে যায় নিজের বাড়িতে আকাশের সাথে সমস্ত কিছু শেয়ার করার জন্য। তবে সেখানে এসেই থমকে দাঁড়ায় এবং দেখতে পায় যে আকাশ কারোর সাথে কথা বলছে এবং আরিয়ার সম্পর্কেই কথা বলছে। এতে করে কৌতূহলী হয়ে ওঠে আরিয়া, তাই সেখানে দাঁড়িয়েই আকাশের সমস্ত কথা শোনার চেষ্টা করে এবং সেখান থেকেই জানতে পারে আসলে আকাশই আরিয়াকে নিজের কাছে এনে রেখেছে শুধুমাত্র নিজের স্বার্থে ব্যবহার করার জন্য। ওই রায় পরিবারের থেকে যে কোনো বিপদে নিজেকে বাঁচানোর জন্য আরিয়াকে ঢাল হিসেবে ব্যবহার করবে। এমনটা শুনেই স্তব্ধ হয়ে যায় আরিয়া। সে কোনোভাবেই নিজের কানকে বিশ্বাস করতে পারে না যে আকাশ সেন, তার ড্যাড, এমন একটা কথা বলবে, এতটা নোংরা চক্রান্ত করবে, এতটা নিচে নামতে পারবে। আকাশ তখন হাসতে থাকে আর বলে যে, ওই আরিয়া হলো একটা গর্ধব। ও নিজেও বুঝতে পারছে না ও আসলে কার কাছে রয়েছে। নিজের পরিবারকে ভুল বুঝে আমার কাছেই রয়ে গেছে। আমি ওকে যেভাবে বুঝিয়েছি ও সেভাবেই বুঝেছে। তাই এবার আমার এই খেলাটা খুব সহজ হয়ে গেছে। আমি খুব সহজে এবার শুভলক্ষীকে হারিয়ে দিতে পারবো। ও কোনোদিনও বুঝতেই পারবে না যে ওকে আমি কিভাবে হারিয়ে দিলাম। আর আরিয়া ওকে কোনোদিনও বুঝতে দেব না যে আসলে ওর পরিবার ওকে পাগলের মতো খুঁজেছিল, কিন্তু আমি কোথাও থেকে ওদেরকে কোনো ইনফরমেশন পেতে দেইনি। এই সমস্ত বলে যখনই হাসতে থাকে, ঠিক সেই মুহূর্তে আরিয়া এই সমস্ত কথাগুলো ভেবে শুভর কথাই ভাবে যে শুভ তাকে বারবার করে বলেছিল তুমি আমাকে বিশ্বাস করো, এই আকাশ সেনকে নয়। কিন্তু আরিয়া নিজেই ভুল করেছে, এই আকাশ সেনকে বিশ্বাস করে। অবশেষে নিজের ভুলটা বুঝতে পারে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই আড়াল থেকেই আকাশের সমস্ত কথা শুনতে পেয়ে নিজের ভুল ধারণাগুলো ভেঙে যায়, বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে, তার মা যে তাকে সমস্ত সত্যি কথা বলেছিল এটা যেন বুঝতে পারে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।